21শে জুলাইয়ের সমাবেশে গিয়ে গুরুতর আহত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে দেখা করে গেলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মাতার কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী। এদিন তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে বেশ কিছু খাদ্য সামগ্রী তার বাড়িতে গিয়ে দিয়ে আসেন তৃণমূল নেতৃত্বরা। ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত, তার স্বামী সহ অন্যান্য নেতৃত্বরা। জানা গেছে আহত তৃণমূল কর্মীর নাম কার্তিক খোড়া, বাড়ি আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সার্কাস মাঠ সংলগ্ন এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা গেছে ওই দিন সমাবেশের শেষে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। স্নান করে ওঠার সময় তার পা কেটে যায়। সঙ্গে তৃণমূল কর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরজিকর হাসপাতালে। তৃণমূল কর্মী পেশায় দিনমজুরের কাজ করে। দলের পক্ষ থেকে আহত তৃণমূল কর্মীকে সাহায্য করা হয়েছে বলেও জানা গেছে। মাদার কমিটির সম্পাদক স্বপন নন্দী সহ কাউন্সিলর কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। 21শে জুলাই আমাদের কর্মীরা সবাই মিলে ধর্মতলায় গিয়েছিল। গাড়ি গঙ্গার ধারে ছিল, ওখানে গঙ্গায় নেমে যে যার চান টান করছিল। এবার ওই নেমেছিল, জোয়ার এসছে, তাড়াতাড়ি আসতে যে পায়েতে এমনভাবে কাঁচে কেটেছে, 7টা সেলাই করতে হয়েছিল। কোন হসপিটাল গিয়েছিল যেন, আরজিকর হসপিটালে গিয়েছিল। ওখান থেকে যখন আমাদের ফোনাফোনি করে, আমরা বলি যে হসপিটালে যাওয়ার জন্য। তাই এর আগের দিনও আসার পর আমাদের কাউন্সিলর সোমা, রাজীব, আমাদের লোকাই ওরা সাথে পাশে ছিল, এসেছিল। আজকেও আমরা দলের তরফ থেকে এবার কাউন্সিলর সহ আমরা ওর পাশে থাকার জন্য এসেছি। কারণ সেদিন প্রচণ্ড ওর অবস্থা খারাপ ছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল। আর সেই সময় ওরা বারবার ফোন করেছিল, আমরা বলেছিলাম যে হসপিটালে ভর্তি হয়। যাক, হসপিটাল থেকে 7টা সেলাই হয়ে এখন সুস্থ আছে। কিন্তু ও তো খুব মানে গরিব মানুষ, কাজ করতে পারছে না। ওর জন্য দলের তরফ থেকে কিছু ওর খাদ্য সামগ্রী পাঠিয়েছে, সেটা আমরা ওর বাড়িতে দিয়ে গেলাম। আমাদের কাউন্সিলরের যে আমরা যে স্বামী লকাই এসেছিল তোমাদের পাশে থাকার জন্য। এবার আমার খবরে গেল, ওরাই করলো আর কি, যে ও তো কাজ করতে পারছে না, ওই জন্য দলের তরফ থেকে দিদি কিছু পাঠিয়েছে, সেগুলো তোমাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। কাউন্সিলর বা আমরা তরফগুলো এসেছি। আমাদের টাউনের সহসভাপতি ফিরোজও এসছে, আমাদের লকাই আছে, আমাদের কাউন্সিলর। আমরা থাকো তোমাদের পাশে। তুমি তো দিদির মিটিংয়ে গেছো, মিটিংয়ে যে তোমার কাছে তো ওইভাবে হয়ে যে 7টা সেলাই হয়েছিল, আরজি করে দেখানো হয়েছিল, তুমি সেইভাবেই আমাকে ফোন করেছিল সেই সময়। তো আমি তোমাদের বলেছিলাম যে পরে আসবো, ওরাও দলের তরফ থেকে এসেছিল। আজকে আসা হলে তুমি থাকতে পারো, তোমার পাশে দল আছে। হ্যাঁ, তোমার পাশে দল আছে, কোনো অসুবিধা হবে না। আর সোমা তো পাশেই আছে, লোকাই তো পাশেই আছে, রাজীবও এসেছিল, ওয়ার্ডের যে সভাপতি সে এসেছিল। হ্যাঁ, ঠিক আছে। জুলাইয়ে আমরা গাড়ি করে আমার এখানে ওয়ার্ডের সব আমার কর্মীদেরকে নিয়ে গিয়েছিলাম। নিয়ে ওরা বাসে করে যায়, যার পথে ওরা তো চান টান করে যায় না, তাড়াহুড়া করে গঙ্গায় নেমে চান করতে গিয়েছিল। ওটার সময় ওরা একটা দুর্ঘটনার মতন, মানে পায়ে কিছু একটা ঢুকে গিয়েছিল, মানে কেটে গিয়েছিল, যে তাতে 7টা সেলাই পড়েছে। আমি চাই আমার দলের ছেলে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর আমার দাদা স্বপনদা এসছেন, বা আমরা সবাই মিলে ওই ছেলেটিকে এসে কিছু সংসারী জিনিস দিতে এসেছি, পাশে থাকবো আমরা। এটা কত নম্বর ওয়ার্ড, কোন জায়গা? 2 নম্বর ওয়ার্ড, সার্কাস মাঠ। আপনি কাউন্সিলর? পাটা কাটে বলতে আমরা ওখানে মিটিং গেছিলাম, যে বাস থেকে নেমে এবার সবাই আমাদের সব ওখানে চান ফান করছিলো। সেই সমুদ্রের জল, গঙ্গাতে জল ফল নিচ্ছিলো, গঙ্গার জল দিয়ে। ওখানে আমি ভাবলাম যে একটু তাহলে চান করে যাইনি, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। যে চানটা একটু করতে নেমেছি, বসে বসে চান করছিলাম, দিয়ে হট করে দেখছি জোয়ার চলছিল। দিয়ে আমি ওঠার পথে দিয়ে কিসে কাটলো বুঝতে আর পারলাম না। দিয়ে ওখানে অনেকটাই কেটে গেছিলো, দিয়ে নিজে দেখেছি, যে দেখে অজ্ঞান হয়ে গেছিলাম। তারপরে ওরা সব চাগি চুগি ধরে নিয়ে গেছিলো, আর আমি জানি না। কতগুলো সেলাই কি করেছে? 7খানা সেলাই করেছে। কোথায় ভর্তি ছিলেন আপনি? ভর্তি করেন, ওটা আমাকে আরজি কলে লিখেছিল। আর ওখানে সব দিদিরা ছিল, ডাক্তাররা ছিল, সেলাই করে। এখন কেমন আছে? এখন অনেকটাই সুস্থ আছে। কি নাম আপনার? কার্তিক কুমার। কি কি দিয়ে গেল আজকে? তো অনেক কিছুই দিয়ে গেছে,
সংসার যা লাগে তাই দিয়ে গেছে যাবতীয় সব কিছু আপনি কি দিয়েছিল। তৃণমূল করেন? হুম? তৃণমূল করেন? আমি পার্টি বলতে ভালোবাসি, যাই, কি করেন এমনি আপনি? আমি কাজ করি, ঢালাইয়ের কাজ করি, শিবুদার সাথে কাজ করি, বালি ফালি বই, ইট বালি ফালি। ঠিক আছে। হ্যাঁ, আমাদের কাউন্সিলরের যে আমার যে স্বামী